বক্ক তোমার শনি আর হবে না দেখা দেশে এলু কাইলার ভান্দ আরে বুঝি আর হবে না দেখা বুঝি আর হবে না দেখা তুমি আমি ছিলাম দুইজন সখিয়ার সারে বক্কর বাবা সখিয়ার সখা তুমি আমি ছিলাম দুইজন সখিয়ার সকারে দরদি সখিয়ার সখা তুমি আমি ছিলাম দুইজন সখিয়ার সখারে পাগল আমার সখিয়ার সখা আরে এখন তোমার সনে প্রেম করিয়া ওরে তোমার সনে প্রেম করিয়া ও কপালে কতই দুঃখ লেখা রে বন্ধু আরে বুঝি আর হবে না বুঝি আর হবে না যেদিনে বক্কর চান ছাইরা গেল রাস্তায় ফেলে একারে ভক্তদের এতিম কইরা একা যেদিন বান্ধ ছেড়ে গেছে রাস্তায় ফেলে আকারে বান্ধ রাস্তায় ফেলে যেদিন বাজার ছাইরা গেল এতিম কইরা কারে আমারে এতিম করে আরে ভালে সেদিন হতে এই কপালে এই কপালে আরে ও ভান্ডারি কতই দুঃখ লেখা রে বন্ধ আরে বুঝি আর হবে না দেখা বুঝি আর হবে না দেখা সাথী হারা পাখি যেমন ঘুরে একা একা রে জগতে ঘুরে একা একা সাথী হারা পাখি যেমন এই জগতে ঘুরে একা একা তেমনি তোমার আপন সরকার ও বন্ধু হইয়া রইল পোকা। একটা সওদাগরের বাড়িতে
খুব শখ করে আদর করে একটা লোহার খাঁচার ভেতরে একটা পাখি পুষত। তার একটা ছেলে ছিল ছোট, সেই ছেলেটা পাখি কিন্তু মুক্ত থাকতে চাই, কি দরদিরা, তাই না? যে মুক্ত থাকতে চাই তাকে যদি কোনো খাঁচার মধ্যে বদ্ধ অবস্থায় রাখা হয়, সে কিন্তু সেই জায়গাটার মধ্যে ছটফট ছটফট করতে থাকে। সওদাগর যত খাবার দেয়, দানা পানি দেয়, পাখি কোনো দানা পানি কিছু খায় না। একদিন বাণিজ্যে যাবে, বাড়িতে তার বউ বাচ্চা ছিল, তাদেরকে জিজ্ঞাসা করতেছে, আমি তো বাণিজ্যে যাব দূর দেশে, তোমাদের জন্য যদি কিছু আনার হয় তোমরা আমায় বলতে পারো। সওদাগরের বউ পোলাপান এক একজন এক একটা বিষয়ের কথা, প্রয়োজনের কথা বলল, চলে যাবে। এমন সময় মনে হয়েছে তার বাড়িতে তো আরেকটা সদস্য আছে। ও বাজান, বাড়িতে যদি শখ কইরা একটা বিড়ালের বাচ্চা পোষা হয়, তার প্রতিও কিন্তু একটা মায়া ধরে। সওদাগর পাখিটার কাছে গিয়ে বলতেছে, পাখি, আমি তো বাণিজ্য করার জন্য যাব, তুইও তো কতটা দিন যাবত আবার বাড়িতে আসোস, তোরে কত দানা পানি দেই, তুই কিছু খাস না। ও পাখি, তোর জন্য যদি কিছু আনার থাকে তুই আমায় বলতে পারিস। পশু কিন্তু মানুষের ভাষা বুঝে কিন্তু বলতে পারে না। পাখি আল্লাহর কাছে কয়, মাওলারে যদি আমার জবানটা খুইলা দিতে, আমি আমার সওদাগরের সাথে দুইটা কথা বলতাম। জবান খুইলা দিছে। পাখি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয়, সওদাগর, আমি তো বনের একটা পাখি, আমার কোনো চাহিদা নাই, আমি টাকাও চাই না, শামসুল কাকা পয়সাও চাই না, কোনো কিছুই চাই না। আমার যদি আনতেই হয়, আমার বন্ধুর একটা সংবাদ আমার জন্য নিয়ে আসবা। আজ কতটা দিন হয়ে গেছে আমার বক্কর চন্দ্রের মুখটা দেখি না, তার সংবাদটা পর্যন্ত পাই না। আমার বন্ধু কেমন আছে, নাকি সে আমায় ভুলে গেছে, না আমার জন্য ছটফট করতেছে। আমি কিছু চাই না, যদি পারো আমার বক্কর চন্দ্রের, আমার বন্ধুর একটা সংবাদ আমার কাছে আইনা দিবা। সওদাগর চলে গেছে, বাণিজ্য করা শেষ, বউ বাচ্চার জন্য সবকিছু কিনছে। হঠাৎ করে মনে পড়ছে পাখির কথা। সারাটা দিন ঘুরছে পাগলের মতো, পাখির বন্ধুর খবর নেয়ার জন্য পাই নাই। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটা বট বৃক্ষের নিচে গিয়ে যখন দাঁড়াইছে, দেখে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সব পাখি জোড়াই জোড়াই বাসায় ফিরতেছে। এমন সময় দেখে একটা ডালের মধ্যে জোড়া ছাড়াই একটা পাখি। সওদাগর গিয়া কয়, ও পাখি, এই জায়গায় যতগুলা পাখি আছে সবারই তো জোড়া দেখতাছিস, শুধু তোমারই তো জোড়া নাই। পাখি দুইটা চোখের পানি ছাড়ে, কান্দে আর কয়, সওদাগর, আজ কতটা বছর হয়ে গেছে, আমার যে জোড়ার সাথী ছিল, আমার যে জোড়ার বন্ধু পাখি ছিল, তারে আমি দেখি নাই। একটা সওদাগর তারে ধইরা নিয়ে গেছে এইখান থেকে নিচে, এই জন্য এই জায়গাটার মধ্যে বইসা থাকি, যদি আমার বন্ধু আইসা আমারে না পায়, আমার বক্কর চরে যদি আসে,
আসার পর যদি আমারে না দেখে তাহলে তো বন্ধু আবার ফিরে চলে যাবে। এই জন্য সেই দিন হতে আমি এই ডালটার মধ্যে বসে থাকি। কোন সময় আমার বাবা আসবো, আমার মুর্শিদ আসবো, আমার পক্কর সানাইসা আমারে বুকে জড়াইয়া ধরবো। সওদাগর দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয়, পাখি রে তোর বন্ধু তো আর আসতে পারবো না। তোর বন্ধু যে আমার বাড়িতে একটা লোহার খাঁচার ভেতরে বন্দি অবস্থায় আছে আর সংবাদ দিছে তোর খবরটা নিয়ে যাওয়ার জন্য। পাখি কথাটা শুই না গাছের ডাল হতে লাফ দিয়া ছটফট করতে করতে প্রাণটা বের হয়ে যায়। সওদাগরের মনটা ভেঙে গেল। বাড়িতে গেছে, চুপ করে রইছে, পাখি আশায় রইছে কোন সময় তার বন্ধুর খবর নিয়ে আসবো। গেছে কই, সওদাগর তোমারে না কইছিলাম আমার বন্ধুর একটা সংবাদ আনবো, আমার বন্ধুরেকে তুমি পাও নাই। কই, পাখিরে পাইছিলাম, যখন বলছি তুই বন্দি আসস তোর বন্ধু গাছ থেকে লাফ দিয়া পড়া ছটফট করতে করতে মারা গেছে। যখন কথাটা শুনছে ওই খাঁচার পাখিটাও খাঁচার মধ্যে মাথা খুঁটতে খুঁটতে মারা যায়। সওদাগর কয়, হারে বনের একটা পাখি ভালোবাসা চিনল, আমি মানুষ হইয়া মা বাবাকে ভালোবাসতে পারলাম না। ওরে আমি এই দেখিলাম